ডাকসু নির্বাচনে ছাত্র দলের জোট চেষ্টা মুহূর্তেই ব্যর্থ করে দিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির। একটু কেমন যেন মনে হচ্ছে না? এটা আবার কি শিবির কি দৈত্য, না আলাদিনের চিরাগ বা কোনো জাদুর কাঠি? এটা কিভাবে পারে? হ্যাঁ, এটা হয়েছে। ইন্টারেস্টিং আলাপ দর্শক। ডাকসু নির্বাচনকে কেন্দ্র করে ছাত্রদল হাল ছেড়ে দিয়েছে। বাকসাস বিশেষ করে ভিপি প্রার্থী আব্দুল কাদের হতাশ হয়ে পড়েছে। তিনি এখন আর ভিপি হতে চান না, তিনি বেঁচে থাকতে চান। এটা তার অযোগ্যতা, হাল ছাড়ার একটা আলামত। আর জনমত যে জরিপ বিভিন্নভাবে যেটা উঠে এসেছে, তাতে আব্দুল কাদেরের অবস্থান ফোর্থ আর ছাত্রদলের অবস্থান থার্ড। এর মানে এরা ফার্স্ট সেকেন্ড না। মূল প্রতিদ্বন্দ্বীটা ছাত্রদল কিংবা শিবিরের মধ্যে হবে না, শিবির ভার্সাস স্বতন্ত্র। এই জায়গায় ছাত্রদল এবং বাকসাস হতাশ হয়ে তারা ভিন্ন পথে হাঁটছে। তারা এখন জোট গঠনের চেষ্টা করছে। এবং আপনি খেয়াল করেছেন কিনা যে ছাত্রদল এখন আর নিজেদের জন্য ভোট চায় না। তারা বলে যে ভোট যাকে দেন শিবিরকে দিয়েন না। মানে কতটা দেউলিয়া হলে কথা বলতে পারে যে ভোট যাকে, ছাত্রদল নেত্রী বলছে ভোট যাকে ইচ্ছে তাকে দেন, কিন্তু শিবিরকে দিয়ে না। অথচ তার বলার কথা যে আমাকে ভোট দেন, আমার প্যানেলকে ভোট দেন না। সে মানে জানে যে এটা ভোট দিবে না, ফাও বলে লাভ নেই। ছাত্রদলের যে ইন্টারনাল 5টা গ্রুপ, সেই গ্রুপিং এর ফলে তারা পিষ্ট। ছাত্রদলের লোকজন তাদের প্রচারণায় অংশগ্রহণ করে না, যার ফলে ঢাকা কলেজ, বাংলা কলেজ থেকে লোক ভাড়া করে এনে প্রচারণা চালাতে হয়। এই জায়গায় ছাত্রদল হতাশ, বাকসাস হতাশ। আর তাদের হতাশার মুহূর্তে লন্ডন থেকে জরুরি ওহি এসেছে যে তোমরা জোট করার চেষ্টা করো। এখন বাকসাসের সাথে যদি জোট করে, ওই জোটটা হবে ফরমাল। এটাও কঠিন, এটা নিয়ে আলাদা আলোচনা করেছি। কারণ জাতীয় রাজনীতিতে এনসিপির যে অবস্থান এবং বিএনপির অবস্থান সম্পূর্ণ বিপরীতমুখী। এই পরিস্থিতিতে জোট করা কঠিন। তাহলে এনসিপির জাতীয় রাজনীতি থাকে না। তো সেখানে অবশ্য বিএনপির লাভ, এখানে যদি ভিপি পদ ছেড়েও দিতে হয় তারপরে বিএনপির লাভ। কারণ এনসিপির যে চিল্লাচিল্লি জাতীয় রাজনীতি, ওইটা একদম শেষ হয়ে যায়। এনসিপিকে 2-3টা সিট দিয়ে বিএনপি কিনে নিতে পারে যদি ডাকসুতে বাকসাসের সাথে ছাত্রদলের জোট হয়। কিন্তু আর একটা জোট আছে, সেটা হচ্ছে গোপন জোট। ওই গোপন জোট চেষ্টা শিবির খেয়ে দিয়েছে। এমনকি এই গোপন জোট চেষ্টার বিরুদ্ধে ছাত্র জনতা ফুঁসে উঠছে, তারা জেগে উঠছে, এমনকি বিক্ষোভও হতে পারে। এটা চলবে না। সাধারণ শিক্ষার্থীরা এবং শিবির বা শিবিরের অ্যাক্টিভিস্টরা এটা যেভাবে এক্সপোজড করছে, তাতে ছাত্রদলের ওই জোট চেষ্টার খায়েশ দ্রুত মিটে যাচ্ছে। এটা সম্ভব হচ্ছে। এই জোট চেষ্টা হচ্ছে ছাত্রলীগের সাথে জোট চেষ্টা। এটা হচ্ছে গোপন চেষ্টা। ছাত্রলীগ নিষিদ্ধ, রাইট, কিন্তু আওয়ামী লীগ এত বড় একটা দল বা বাংলাদেশের সবচেয়ে বড় দল, তাদের পন্থী লোক একদম থাকবে না সেটা নয়। আছে হয়তোবা পদধারীরা নেই, কিন্তু ছাত্রলীগের সমর্থক আছে, ভারতপন্থী লোক আছে, অনেকেই আছে। এটা অবশ্য ঢাকা বিশ্ববিদ্যালয় কম কম হলেও আছে, কোনো কোনো হলে অনেক। আর জাতীয় রাজনীতিতে তো আমার নিউট্রাল অবজারভেশন যে বিএনপির চাইতে আওয়ামী লীগের ভোট এখন বেড়ে গেছে। প্রায় সুষ্ঠু ভোট হলে আওয়ামী লীগ বিএনপির চাইতে বেশি ভোট পাবে। ক্ষমতা আসতে পারবে তা না, ক্ষমতা আসবে তৃতীয় কোনো পক্ষ, কিন্তু সুষ্ঠু ভোট হলে। কিন্তু আওয়ামী লীগের ভোট বিএনপির চাইতে বেশি। কারণ আওয়ামী লীগ চাঁদাবাজি করলেও রয়্যাল চাঁদাবাজি করেছে, একদম স্যাঁচড়া পর্যন্ত যায়নি। অথচ বিএনপি একদম স্যাঁচড়া লেভেল পর্যন্ত পৌঁছে গিয়েছে। এতে মানুষ অতুষ্ট। আর আওয়ামী লীগ বিএনপির মৌলিকত্ব তো এক, ধরো মারো খাও। তো ধরো মারো খাওয়ার মধ্যে আওয়ামী লীগের কিছু নীতিমালা ছিল, আর বিএনপিতে কোনো নীতিমালা নাই। আর আওয়ামী লীগ চাঁদাবাজি করেছে ক্ষমতা আসার পর, আগে ভালো ছিল। আর বিএনপি চাঁদাবাজি করছে ক্ষমতা আসার আগে। আর মানে আসলে দেশটা বিক্রি করে লুটে পুটে একদম কুরে কুরে খেয়ে ফেলবে। এই কারণে আওয়ামী লীগের ভোট বেড়েছে। আওয়ামী লীগ পরিবারে অনেক সন্তান আছে ঢাকা বিশ্ববিদ্যালয় পড়ে, অথবা এই মুজিববাদ, এটা একটা রোগ, এই রোগে আক্রান্ত অনেকেই আছে, যারা সরাসরি ছাত্রলীগের পোস্টেড না, তারা হলে আছে, তারা ভোটার, এবং সেই সংখ্যাটা একদম কম নয়।
ছাত্রদল ওই অংশের সাথে জোট করার একটা ষড়যন্ত্র করেছে। শিবির ঠেকাও প্রয়োজনে ছাত্রলীগের যারা আছে এরকম সফট লিগার বা রিফাইন্ড আওয়ামী লীগ টাইপের, যে আওয়ামী লীগ ভালো আওয়ামী লীগই, কিন্তু এই শেখ হাসিনা বা এই ধরনের, এমনকি যারা ছাত্রলীগ থেকে পদত্যাগ করেছে সেই জুলাই আন্দোলনের সময়, এরকম একটা অংশ আছে যে আমরা পদত্যাগ করেছি হাসিনার আকামের কারণে, কিন্তু আমরা আওয়ামী লীগ করি, আমরা শেখ মুজিবের দল করি, এটা এরকম একটা অংশ আছে। এদেরকে সফট লিগার বা রিফাইন্ড আওয়ামী লীগ আমরা বলতে পারি। ওই আওয়ামী লীগের সাথে ছাত্রলীগের সাথে ছাত্রদল জোট করার একটা চেষ্টা করছে শিবির ঠেকাতে। দেখেন ছাত্রদল কত নিচে নেমেছে। শিবির ঠেকাতে ছাত্রলীগের সাথে জোট করতে দ্বিধাবোধ করে না, জুলাইকে শেষ করে দিল। জুলাই কিচ্ছু না তাদের কাছে, নিজের বাপকে অস্বীকার করতে পারে, মাকে অস্বীকার করতে পারে, শুধুমাত্র একটা পোস্ট পজিশনের জন্য। স্ত্রীকে তো অস্বীকার হওয়ার হামেশা করে। এই ছাত্রদলের প্যানেলও আছে, বিয়ে করেছে, যেই দেখছে না আওয়ামী লীগ ক্ষমতাতে গেছে, বউ ছেড়ে দিয়েছে। কি জন্য? বউ থাকলে তো আর ছাত্রদলের নেতা হওয়া যাবে না। এই কাজ করছে, সিগন্যাল দিয়ে দিয়েছে, কিন্তু এটা এক্সপোজ হয়ে গিয়েছে। এই যে তলে তলে বিজয় একাত্তর হলে ছাত্রলীগের সাথে এই জোট, ছাত্রলীগের সিগন্যাল দেয়া, আরো অনেকের সাথে মিলেমিশে জোট করা, এটা শিবির বিভিন্নভাবে বাইরে ছড়িয়ে দিয়েছে এবং এটা নিয়ে লেখালেখি হচ্ছে, যার ফলে সাধারণ শিক্ষার্থীরা ক্ষুব্ধ। এখন কেউ যদি জেনে যায় যে ছাত্রলীগের সাথে গোপন জোট করে ছাত্রলীগের অল্প কিছু যে ভোট আছে ওইটা নেয়ার একটা আন্ডারস্ট্যান্ডিং করেছে, তাহলে তো দুই গ্রুপকেই সাধারণ শিক্ষার্থীরা বর্জন করবে। তো শিবির এগুলো এক্সপোজ করে দিতে পেরেছে, যার ফলে দুই গ্রুপেই পুরোপুরি জয় বাংলা হয়ে যাওয়ার পথে, মানে ওদের জোট চেষ্টা ব্যর্থ। শিবিরের বিজয় কোনোভাবে ঠেকানো যাবে না, যাচ্ছে না। দিস ইজ রিয়ালিটি। শিবির অ্যাটলিস্ট ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিবির তো কাঁচা খেলোয়াড় না। দর্শক, একটা লেখা শিবিরের লোকজন শেয়ার করছে। লেখাটা আমি নিয়েছি খালেদ মোহাম্মদ নামের একজন বিখ্যাত অ্যাক্টিভিস্টের আইডি থেকে। ঢাকা বিশ্ববিদ্যালয় শিবিরের ছেলেরা, সাবেক শিবির, এরা শেয়ার করছে, মানে এটি এক্সপোজ। হলে হলে শিবিরের লোকদের ভিপি, জিএস, এজিএস পদে বিজয় ঠেকাতে ছাত্রদল ও ছাত্রলীগ এক হয়ে গেছে। যেমন বিজয় একাত্তর হলে ভিপি পদে ছাত্রলীগের আবু ইউসুফ যাকে সমর্থন দিয়েছে, ছাত্রদলও তাকে সমর্থন দিয়েছে। তো এই যে জায়গাটা, এই বিষয়টা যে সামনে আনা হলো, এটি হচ্ছে ওদের এই চেষ্টা ব্যর্থ। যেহেতু জানাজানি হয়ে গেছে, অতএব সাধারণ শিক্ষার্থীরা এদেরকে বর্জন করবে। ইউনুস হলের সব লিগারদের কল দিয়ে দিয়ে এই নির্দিষ্ট প্রার্থীকে ভোট দিতে বলছে। 71 হলে লীগের ভোট আছে 200+, সামান্য কম হতে পারে, আর ছাত্র দলে আছে 100+। ফলে এনটি শিবির ওই প্রার্থী 300+ ভোটে এগিয়ে থাকবে, যদিও প্রার্থীটা তার লোকদের বলছে যে 500 ভোটে এগিয়ে থাকবে। তো মানে তার কাউন্টে লীগের ভোট 300, ছাত্র দলের ভোট 200টা। বাক্সাসও এনটি শিবির পজিশনে আছে, তারা শেষ সময় ছাত্র দলের ছাত্রলীগের স্ট্যান্স নেয় কিনা সেটা বোঝা যাবে। এখন বাক্সা যদি এটা নেয়, তাহলে এনসিপির ভবিষ্যৎ এখানেই শেষ। শুধুমাত্র একটা ভিপিজিএস এর জন্য যদি এরকম ছাত্রলীগকে নর্মালাইজ করে, তাহলে আম সালা সব হারাবে এনসিপি। শুধুমাত্র শিবির ঠেকাতে এই ছাত্রদল ছাত্রলীগ ঐক্য, এই ঐক্য নষ্টের জুলাই এনটি লীগ আদর্শকে জলাঞ্জলি দেওয়া ঐক্য। বিজয় একাত্তর হলে শিক্ষার্থীরা ফুঁসে উঠছে, যে কোনো মুহূর্তে ছাত্রলীগের বিরুদ্ধে বারুদ বিস্ফোরিত হতে পারে। মুখে আবেগ আর জুলাইয়ের অবদানের ফেনা তারা 71 হলে ইত্যাদি ইত্যাদি। তো এই যে ফুঁসে উঠেছে, ওটাই হচ্ছে